আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সমসাময়িক সময়ে সবচাইতে আলোচিত এবং যে রোগটা সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, বর্তমান সময়ে যে রোগটা সবচেয়ে বেশি আলোচিত সেটা হলো ডেঙ্গু জ্বর। আসলে ডেঙ্গু সম্পর্কে আমরা 2019 সালে খুব ভালো মতো করে জানছি। ডেঙ্গু সম্পর্কে আমাদের ধারণাটা 2019 সালে আমাদের সম্পূর্ণ পাল্টে গেছে। যে জ্বরটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ অজানা ছিল, একটা সময় ঢাকা ফিভার নামে পরিচিত ছিল, সেই জ্বরটা আস্তে আস্তে আমরা সবাই জানা শুরু করছি, জানতে পারছি। তো আমি শুধুমাত্র ওই কথাগুলো বলবো যে কথাগুলো অনেক রোগী জানে না, বা অনেক রোগীর কোশ্চেন থাকে, বা অনেক রোগীর এই বিষয়ে অজ্ঞতা থাকে। বর্তমান সময়ে দেখা যায় যে জ্বর হচ্ছে, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অনেকে মজা করেই বলি যে জ্বর হলে নাফা ছাড়া তো কোনো কিছু করার নাই। আসলে দেখেন, আমাদের একটা মৌলিক ধারণা আমাদের মাথার ভিতরে রাখতে হবে, সেটা জ্বর কোনো রোগ নাই, বরং জ্বর কোনো একটা রোগের লক্ষণ। আমরা যাদেরকে গুরু হিসাবে মানি, আমাদের মেডিসিনের যদি বলি আমাদের গুরু স্যারেরা, তো ওই সমস্ত স্যারগুলো একটা কথা বলতেন যে আমরা সবসাথে ভয় পাই জ্বরকে। কেন ভয় পাই? কারণ একটা জ্বর বিভিন্ন কারণে হতে পারে। তো আমি আমার আলোচনা থেকে দূরে না যাই, আমি আমার ট্র্যাকতে থাকি। তো যখন জ্বর হবে আমাদের, তো সেক্ষেত্রে আমরা শুধু প্যারাসিটামল বা অবহেলা করলে হবে না। সাধারণত কী হয় জানেন, সেটা হলো ডেঙ্গু জ্বরের কিছু ক্যারেক্টারিস্টিক থাকে। আমি সাধারণত আগে বলছি, আমি টিপিক্যাল কোনো কথা বলবো না, ওই কথাগুলো বলবো যে কথাগুলো সবার মনে কোশ্চেন করে বা সবাই জানে না। তো যেটা হয় যে সাধারণত জ্বর হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, তো আমাদের বদ্ধমূল ধারণা হয়েছে কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে মানে এটা হলো ভাইরাস জ্বর। ভাইরাস যে কোনো কারণে হতে পারে। সো এটা 7 দিনের মধ্যে ইনশাল্লাহ সেরে যাবে, প্যারাসিটামল খাবো, রেস্ট নিয়েও ঠিক হয়ে যাবে। সমস্যা যেটা হয়, 3 দিন ধরে অনেক প্রচণ্ড জ্বর হয়, তারপর চতুর্থ পঞ্চম দিন না ডেঙ্গু জ্বরটা আস্তে আস্তে কমতে শুরু করে। তো আমরা ভাবি এই বুঝি ভালো হয়ে গেছি। তো এক্ষেত্রে কি করি আমরা, আমাদের কর্মব্যস্ত যে জীবনটা সেখানে আবার ফিরে যাই, শরীরের প্রতি অযত্ন নেই, এবং একটাবারও ভাবি না এই যে সময়টা আমাদের জ্বরটা সেরে গেছে, এই সময়টা আমাদের জন্য ভয়ঙ্কর সময়। কেন জানেন? কারণ আমরা সাধারণত ডেঙ্গু জ্বরকে কেন ভয় পাই? কয়েকটা কারণে কিন্তু ভয় পাই। তার মধ্যে একটা আছে হিমোরেজিক ম্যানিফেস্টেশন, অর্থাৎ ডেঙ্গু জ্বর হলে আমাদের শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়, শুধু শরীরের বাইরে বাহ্যিকভাবে না, ভিতরেও। কিছু উদাহরণ যদি এইভাবে দিই, যে কমন যেটা হয় যে দাঁত ব্রাশ করতেছে, রক্ত বের হচ্ছে, একটু খামচি দিচ্ছে, রক্ত বের হচ্ছে, নাক ঝাড়ে দিচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। মাদের, বোনেদের অসময়ে পিরিয়ড শুরু হচ্ছে বা পিরিয়ড হচ্ছে, তার পরিমাণটা বেশি হচ্ছে, তারা এটাকে পিরিয়ড হিসেবে গণ্য করতেছে, অথচ দেখা যাবে এটা পিরিয়ড না, এটা হয়তো বা তার শরীরের প্ল্যাটলেট বা অনুচক্রিকা কমে গেছে ডেঙ্গুর জন্য, এই জন্য হচ্ছে। কিন্তু সেটার প্রতি উদাসীন, কারণ ওই একটা কথা যে আমাদের শরীরে বদ্ধমূল, আমরা মনের ভিতরে বদ্ধমূল হয়ে আসছে যে জ্বর হবে কিন্তু আমাদের খারাপ কিছু হবে না। তো দেখেন, আমি শুধু এতটুকুই বলবো যে যদি আমাদের কারো কাঁপুনি সহ জ্বর আসে, তাহলে খুব ভালো হবে ডাক্তারের কাছে যাওয়াটা। যদি নিতান্ত না যান, তাহলে আমার রিকোয়েস্ট, আর্জেন্ট রিকোয়েস্ট, সেটা হলো যে আপনার শরীরের মতো যত্ন নেন, প্রচুর পরিমাণে পানি খান, ভিটামিন সি যুক্ত খাবার খান, সেটা লেবু হতে পারে, পেয়ারা হতে পারে, শরবত হতে পারে, যে কোনো জিনিস। ইভেন আপনি যদি আপনার মুখের রুচি থাকবেন, আমারটা খাওয়ার রুচি থাকবে না, তো ওই সময় আপনি যা কিছু, যদি আইসক্রিম খেতে চান সেটাও খান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি খান। এবং কোনো কিছু না করলে অন্ততপক্ষে এটা রক্তের পরীক্ষা করাবেন। দেখেন, রক্তের পরীক্ষা অনেকে আছে যে ডাক্তারের কাছে গেলে অনেক টাকা রাখে, অনেক টেস্ট দেয়, আদত কিন্তু না, এটা সবাই যে একরকম তা কিন্তু নয়। একটা কথা আমি বলে দিই, সেটা হলে বাংলাদেশ সরকার কর্তৃক কিন্তু নির্ধারিত হয়ে আসছে যে আপনি এভার কেয়ার বা অ্যাপোলো হাসপাতালে একটা সিবিসি করতে যে টাকা লাগবে, আপনি একটা ডায়াগনোসিস সেন্টারেও কিন্তু সিবিসি করতে ঠিক সেম টাকা লাগবে। আর এগুলো হয় অটোমেটিক মেশিনে। সাধারণত ঢাকা শহরে প্রত্যেকে ভালো মেশিন ব্যবহার করে, আমি যতটুকু জানি, বলতে পারি আমি। তো আপনি ভালো জায়গা থেকে করলে এটা সিবিসি করেন না, করে দেখেন কি অবস্থা। না আমি সিবিসি করবো না, শুধু প্ল্যাটলেট কাউন্ট করবো না, আপনি সিবিসিটা করেন, কারণ এর মধ্যে অনেক কিছু। শুধু প্ল্যাটলেট দেখে না একটা ডক্টর, শুধু প্ল্যাটলেট দেখে না, প্ল্যাটলেটের সাথে হেমাটোক্রিট নামে একটা কথা থাকে, সেই অংশটাও দেখা হয়। এটা বাড়লে একরকম ট্রিটমেন্ট হয়, কমলে আর একরকম ট্রিটমেন্ট হয়। তো আমরা ডেঙ্গুকে ভয় পাই সাধারণত দুইটা। বর্তমান সময়ে যে ডেঙ্গুর যে রোগীগুলো খারাপ হয়ে আসতেছে, তা দুইটা জিনিস নিয়ে আসতেছে। একটা হলো হেমোরেজিক ম্যানিফেস্টেশন বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার, আর একটা হলো শক, অর্থাৎ ডেঙ্গু শক সিনড্রোম।
অর্থাৎ যে কোনো জ্বরে কিন্তু আমাদের পানি শূন্যতা হয়, আর বিশেষ করে ডেঙ্গু জ্বর আরও বেশি হয়। তো আমি কি করতেছি, আমি ঠিকমতো পানি খাচ্ছি না, বা আমার শরীরে যেটুকু পানির চাহিদা আমি ওআরএস যেটা ওরসালাইন খেয়ে পূরণ করতে পারতেছি না। তো আমি কখন ডাক্তারের কাছে আসবো? আমি একটা সিবিসি করালাম, আমি এখন কখন যাব? দেখেন, যদি সিবিসিতে আপনার প্ল্যাটলেট কাউন্ট 1 লাখের নিচে আসতে শুরু করে, তার মানে কি আপনার কিন্তু প্ল্যাটলেট কাউন্ট শুরু করছে। প্ল্যাটলেট কাউন্ট কমা শুরু করে তৃতীয়তম দিন থেকে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনে কমা শুরু করে। তো তৃতীয় বা চতুর্থ যদি কমে তাহলে কিন্তু আরও 2টা দিন বা 3টা দিন হাতে আছে, আপনার আরও বেশি কমতে থাকবে। 5,000 পর্যন্ত দেখছি আমি। সেই সাথে আপনার বমি হচ্ছে। বর্তমান সময়ে যেটা দেখি, বমি এবং পাতলা পায়খানা একসাথে হচ্ছে, এবং অনেক রোগী আসতেছে, জানেন, অনেক রোগী আসতেছে এইভাবে যে ডক্টর আমার বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে। সাধারণত বমি, পাতলা পায়খানা, জ্বর যদি এইভাবে কেউ বলে যে আমার আগে বমি হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, জ্বর হয়েছে, তাহলে আমরা সেটাকে আবার ফুড পয়জনিং মনে করে থাকি বা অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস মনে করে থাকি। কিন্তু ভালো করে হিস্ট্রি নিলে, এত ভালো করে যদি হিস্ট্রি নেওয়া দেখা যাবে আগে জ্বর ছিল, তারপরে পাতলা পায়খানা, তারপরে বমি, অর্থাৎ এইটা কিন্তু ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস, অর্থাৎ ওই ডেঙ্গুর জন্য পেটের এই সমস্যা। তাই দেখেন, এক্ষেত্রে আপনার জ্বরের জন্য প্রচুর পরিমাণে পানি শূন্যতা হচ্ছে, আবার সেই সাথে আপনার বমি এবং পাতলা পায়খানা তার জন্য প্রচুর পরিমাণে পানি শূন্যতা হচ্ছে। তাহলে শক এইটাই, শক মানে কি, আপনার শরীরে পানি কমে যাবে, আপনার কমে গেলে কি হবে, আপনার ব্লাড প্রেশার, রক্তচাপটা কমে যাবে, আর তখন আপনার সব কিছু আস্তে আস্তে সব কিছু ড্যামেজ হওয়া শুরু করবে। কারণ রক্তই তো আপনার সর্বশরীরে প্রয়োজনীয় অক্সিজেন বা প্রয়োজনীয় পুষ্টিটা প্রদান করে থাকে বা সরবরাহ করে থাকে। তাহলে আমরা কি করব? বললাম 1 লাখের নিচে যদি আসে, আমার যদি অনেক বেশি ভমিটিং হয়, যে ভমিটিং কিনা আমি ওষুধ খেয়ে ঠিক হচ্ছে না, আমার এত পানি শূন্যতা যে আমার বারবার পানি প্রেশার লাগতেছে, আমার জিহ্বা একদম শুকায় গেছে। আর একটা কথা বলে রাখি, আমাদের পানি শূন্যতা যখন অনেক বেশি হয় তখন কিন্তু আমাদের পানি খাইতে ইচ্ছা হয় না। সো আমাদের পানি খাইতে ইচ্ছা হচ্ছে না বলে মনে করব না যে আমার পানি শূন্যতা না, এটা কিন্তু না। তো এই সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, তারা ডিসাইড করুক। আর কোথাও নাহলে সরকারি হাসপাতাল তো আছে, কারণ ফ্লুইড ম্যানেজমেন্ট আপনি বাসায় বসে দিতে পারবেন না। আর সব কিছুর আগে কিন্তু আপনার জীবনটা। সচেতন হন, ডেঙ্গু জ্বরে মৃত্যু হবে কেন যদি আপনি সচেতন হন। কেন আপনার অনেক বেশি আপনার কেন আইসিইউতে যাওয়া লাগবে না, যদি আপনি সচেতন হন, ঠিকমতো গাইডলাইন ফলো করেন, ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের ভিডিওতে আরও কথা হবে। আসসালামু আলাইকুম।